Hello, welcome back to our DRV tutorial series. এ পর্যন্ত আমরা ফাংশন বেসড এপিআই ভিউ তৈরি করেছি। সো আজ আমরা দেখব ক্লাস বেসড এপিআই ভিউ আমরা কিভাবে তৈরি করব। এটার জন্য ইনিশিয়ালি কিছু লাইব্রেরি আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। তো চলো আমরা কাজ শুরু করি। তো প্রথমে আমরা এপিআই ভিউ লাইব্রেরি ইম্পোর্ট করব from REST framework that views import API view. Then আমরা response import করব from REST framework response import response, and finally status import করব from REST framework import status. ওকে, প্রথমে আমাদের অ্যানোটেশনটা আমরা রিমুভ করব এবং প্রোডাক্ট লিস্ট এটা অ্যাজ এ ফাংশন হিসাবে ডিফাইন করা আছে। সো আমরা এটাকে ক্লাস হিসাবে ডিফাইন করব। ক্লাস এবং প্যারামিটার হিসাবে আমরা পাস করব এপিআই ভিউ। ওকে, এখন আমরা একটা ফাংশন ডিফাইন করব যেটা হচ্ছে আমাদের গেট ফাংশন। আমরা প্রোডাক্টের পুরো লিস্ট আমরা রিট্রিভ করব। ওকে, div get function এবং এখানে পাস করব self and response parameter. ওকে, নাইস। বাকি সব কিছুই আমাদের ফাংশন বেসড ভিউ এর মতনই, জাস্ট আমরা একটু ইন্টেন্ট করে দিই। যেমনটা রেখেছিলাম যে একটা কোয়েরি সেট, প্রোডাক্টের একটা কোয়েরি সেট যেখানে আমরা সমস্ত প্রোডাক্টকে আমরা রিট্রিভ করেছি। দেন আমরা সিরিয়ালাইজার ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি যেখানে আমরা প্রোডাক্ট সিরিয়ালাইজার ক্লাসটাকে অ্যাসাইন করেছি এবং আমরা পাস করেছি এই কোয়েরি সেট, যে কোয়েরি সেটের নামটা হচ্ছে প্রোডাক্টস। ওকে, এবং আমি এখানে মেইন ইজ ইকুয়াল টু ট্রু প্রপার্টি ইউজ করেছি এবং আমি অলরেডি জানি যে আপনারা ব্যাপারটা জানেন, আমার প্রিভিয়াস টিউটোরিয়ালে এটা ক্লিয়ার করেছি। এবং রিটার্ন স্টেটমেন্টে রেসপন্স এবং আমরা আমাদের সিরিয়ালাইজার ডট ডাটা করলাম এবং সঙ্গে স্ট্যাটাসটাকেও আমরা দিব। সো স্ট্যাটাস ইজ ইকুয়াল টু স্ট্যাটাস ডট http 200। ওকে ওকে, একইভাবে আমরা প্রোডাক্ট ডিটেলসের কাজটাও আমরা একটু করে ফেলি একই সঙ্গে। তো এখানে আমাদের কোনো একটা স্পেসিফিক প্রোডাক্টের ডিটেলস আমরা দেখতে চাবো। সো প্রথমে আমাদেরকে ক্লাস হিসাবে ডিফাইন করে এখানে ক্লাস প্রোডাক্ট ডিটেলস এবং আমরা প্যারামিটার হিসাবে পাস করব এপিআই ভিউ এবং জাস্ট এর আগের ক্লাসের মতো, দ্যাট ইজ দ্য প্রোডাক্ট লিস্টে আমরা যেভাবে একটা গেট ফাংশন ডিফাইন করেছি, আমরা এখানেও আসলে একটা গেট ফাংশন ডিফাইন করব। div get, আমরা এখানে কি কি প্যারামিটার পাস করব, self request and primary key। ওকে, এখন আমরা যে কাজটা করব, এখানে আমরা একটা ট্রাই এন্ড এক্সেপ্ট কন্ডিশন আমরা ইউজ করব। আমরা ট্রাই কি করব। ওকে, এখন আমাদের কোয়েরি সেটটা কি হওয়া উচিত, প্রোডাক্ট is equal to product dot object dot get then primary key is equal to primary key। ওকে, আমরা এখান থেকে এই কোয়েরি সেটটাকে রিমুভ করে দিই। ওকে, নাও except product does not exist, দেন আমাদের একটা এরর মেসেজ শো করা উচিত, তাই তো। রিটার্ন রেসপন্স curly braces, then type error and আমি একটা মেসেজ দিব প্রোডাক্ট নট ফাউন্ড, রাইট, প্রোডাক্ট নট ফাউন্ড। তো এখন আমাদের সিরিয়ালাইজার ক্লাসটাকে ইউজ করতে হবে। সো আমার আগেই করা ছিল, দ্যাট ইজ সিরিয়ালাইজার। আমি একটু ইন্টেন্টটা ঠিক করি। serializer is the product serializer
এবং আমাদের এখানে এই প্রোডাক্ট কোয়েরি সেটটাকেই আমরা এখানে পাস করেছি। ওকে, দেন আমরা রিটার্ন কি করব, রিটার্ন রেসপন্স serializer.data। ওকে, ডান। তো ফাইলটাকে সেভ করি। ওকে, অ্যাজ এক্সপেক্টেড এখানে একটা এরর পাওয়ার কথা আমাদের। তো এররটা হচ্ছে খুব সিম্পল একটা ইস্যু। তো আমরা তো url.py ফাইলে আমরা যে পাথগুলো ইউজ করেছি সেটা হচ্ছে সিম্পলি প্রথমে আমরা ইউজ করেছিলাম কি ফাংশন বেসড এপিআই ভিউ, রাইট? বাট এখন তো আমরা ক্লাস বেসড এপিআই ভিউ তৈরি করছি। সো এখানে একটা ছোট্ট একটা প্রপার্টি ইউজ করতে হবে, সেটা কি অ্যাজ ভিউ ক্লাস, দ্যাটস ইট, ডট অ্যাজ ভিউ ক্লাস, দ্যাটস ইট। আমাকে আর কিচ্ছু করতে হবে না, এতটুকু এনাফ। ওকে, দেখো আমাদের এররটা চলে গেছে। তো আমরা একটু চেক করে আসি যে আমাদের এপিআই ইনপয়েন্ট ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। ওকে, সো ব্রাউজারটা রিলোড করি, দেখো আমাদের এপিআই পয়েন্টটা ঠিকঠাকভাবে কাজ করছে, জাস্ট আগেরটার মতনই আমাদের আউটপুট দিচ্ছে। আমরা ডিটেলসটা কাজ করছে কিনা সেটা একটু দেখে আসি। সরি, ডিটেলসের ইউআরএলটা কি ছিল, প্রোডাক্ট। ওকে, হ্যাঁ, আচ্ছা, এইটার ইউআরএল ছিল প্রোডাক্ট, নট এস। হ্যাঁ, এসটাকে আমরা রিমুভ করতে হবে। ওকে, সো প্রোডাক্ট 2 এর ডিটেলসটাও আমরা পাচ্ছি এখান থেকে। ওকে, সো আমরা আবার লিস্ট ভিউ ব্যাক করি। ওকে, তো এখন আমরা যেটা কাজ করব, এখন আমরা জেনারিক এপিআই ভিউ নিয়ে কাজ করব, এবং এটা আরও ইন্টারেস্টিং, এবং এটার কোডও অনেক কম লাগে। তো চলো আমরা শুরু করি এখন। হ্যাঁ, তো আমরা এত সময় কি করলাম, আমরা এত সময় করলাম হচ্ছে এপিআই ভিউ, ক্লাস বেসড এপিআই ভিউ। সো এখন আমরা কাজ করব কোনটা, জেনারিক এপিআই ভিউ। তো সেটা কাজ করতে হলে আমাকে আগে লাইব্রেরি ইম্পোর্ট করতে হবে, রাইট? তো আমরা লাইব্রেরি ইম্পোর্ট করি, ফ্রম REST framework import generics। ওকে, আমরা ক্লাস নেমটা সেম রাখতে চাচ্ছি, জাস্ট রিমুভ করব এই কোড বেসটুক। সবার আগে আমাকে এপিআই ভিউ প্যারামিটারটাকে রিমুভ করব এবং আমরা জেনারিক এপিআই ভিউ ইউজ করব। তো সেটা করতে হলে কিভাবে করব, জেনারিক্স ডট লিস্ট ক্রিয়েট এপিআই ভিউ। তো এখানে লিস্ট ক্রিয়েট এপিআই ভিউ মূলত হচ্ছে রেকর্ড ক্রিয়েট করতেও সাহায্য করবে এবং লিস্টটাকে শো করতেও সাহায্য করবে। তো আমাকে আলাদাভাবে গেট ফাংশন বা পোস্ট ফাংশন লিখতে হবে না, যেটা আমরা ফাংশন বেসড এপিআই ভিউ তৈরি করতে হলে আমরা দেখেছি। তো আমাদের ফার্স্ট কাজটা কি, একটা কোয়েরি সেট তৈরি করে, রাইট? কোয়েরি সেট ইজ ইকুয়াল টু প্রোডাক্ট ডট অবজেক্ট ডট অল, জাস্ট আগের এক্সাম্পলটার মতনই। এবং serializer ক্লাস ইজ ইকুয়াল টু কি ছিল, প্রোডাক্ট serializer, রাইট? ওকে, তো আমি এখানে কমেন্টস মেনটেন করছি সো দ্যাট আমরা যাতে ক্লিয়ার থাকি যে আমাদের এই পার্টিকুলার ক্লাসের কাজটা কি। প্রোডাক্ট লিস্ট দেখানো অ্যান্ড ক্রিয়েট। ওকে, এখন এই পার্টিকুলার প্রোডাক্টে, যেটা হলো প্রোডাক্ট ডিটেলস ক্লাসে, আমরা যে কাজটা করব সেখানে হচ্ছে প্রোডাক্টটাকে রিট্রিভ করব, ডিলিট করব এবং আপডেট করতে পারবো। ওকে, সো প্রোডাক্ট রিট্রিভ, আপডেট অ্যান্ড ডিলিট। ওকে, সো ক্লাস নেমটা সেমই রাখছি, এখানে এপিআই ভিউটাকে রিমুভ করি এবং জেনারিক ডট রিট্রিভ আপডেট ডিস্ট্রয় এপিআই ভিউ। ওকে, আমরা এটাকে ইউজ করব এবং বাকি সমস্ত কিছু আমরা ফেলে দিব ফার্স্ট। এবং এখানে আমরা সিম্পলি আগেরটার মতনই জাস্ট একটা কোয়েরি সেট এবং serializer ক্লাসটাকে আমরা ডিফাইন করে দিব, জাস্ট লাইক এই প্রোডাক্ট ক্লাসের মতো করেই। সো কোয়েরি সেট ইকুয়াল টু প্রোডাক্ট ডট অবজেক্ট ডট অল এবং serializer ক্লাস থেকে প্রোডাক্ট serializer, দ্যাটস ইট। ওকে,
এবং এটা যেহেতু ক্লাস বেসড এপিআই, সো আমাদেরকে আসলে url.py ফাইলে কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, সো এটা অলরেডি অ্যাজ ভিউ প্রপার্টি অ্যাড করা আছেই। সো আমরা জাস্ট এটাকে সেভ করব, এই ফাইলটা সেভ করি এবং চলো একটু চেক করে আসি। দেখো এখানে একটা চেঞ্জ পাবো ইনশাল্লাহ। ওকে ওকে, দেখো এখানে আমরা লিস্ট ভিউটা তো দেখছি, সঙ্গে আমরা নতুন একটা ফর্মও দেখছি, যেটাতে কিনা আমরা এখানে নতুন ডাটা ইনসার্ট করতে পারবো। তো আমরা একটা ডাটা ইনসার্ট করে দেখি। হ্যাঁ, প্রোডাক্ট 4 প্রাইস 34 স্টক 234 কোটেড। দেন দেখো প্রোডাক্ট 4 চলে আসছে, 34 প্রাইস এবং 234 স্টক। ওকে, এখন আমরা আবার লিস্টে ব্যাক করি। দেখো লিস্টে এখন প্রোডাক্ট 4 চলে আসছে। আমরা এখন প্রোডাক্ট 4টাকে আপডেট করব। ওকে, সো সেটা করতে হলে আগে আমাকে প্রোডাক্ট 4-এর ডিটেলস পেজে যাইতে হবে। ওকে, সো ডিটেলস পেজে যাওয়ার আমাদের ইউআরএলটা কি ছিল? আমাদের ইউআরএলটা ছিল হচ্ছে প্রোডাক্ট দেন প্রাইমারি কি। সো এসটা আমরা সরিয়ে দিব এবং 4 আমাদের আইডি কি ছিল? প্রোডাক্ট 4-এর আইডি 4 ছিল। ওকে, আমরা 4 দিই। এখন দেখো আমরা ডিটেলসটা পেয়ে গেলাম, আমরা এখানে আপডেট করব। হ্যাঁ, আপডেট, আমরা প্রাইসটাকে আপডেট করব। আমরা এখানে 34 আছে, আমরা এখানে 40 দিয়ে দিলাম এবং এই স্টকটাকে আমরা একটু কমিয়ে দিই 232। ওকে, পুট দ্যাট মিনস আপডেট। দেখো এখানে অলরেডি আপডেট হয়েছে এবং আমরা একটু লিস্ট ভিউতে একটু চেক করে আসি আমাদের ঠিকঠাকভাবে ডাটা আসছে কিনা। দেখো প্রোডাক্ট 4 এবং প্রোডাক্ট 4 আপডেট, প্রাইস ছিল কত? আমরা আপডেট করেছিলাম 40 এবং স্টক আপডেট করেছিলাম 232। ওকে, এখন আমরা এই প্রোডাক্ট 4টাকেই আমরা ডিস্ট্রয় করবো, দ্যাট মিনস ডিলিটের কাজ করবো। 4 ওকে, দেখো আমরা এখন ডিলিট করে দিই। ডিলিটেড। ওকে, ডিলিট সাকসেসফুলি ডিলিটেড। এখন আমরা একটু চেক করে আসি আমাদের কি অবস্থা। দেখো প্রোডাক্ট 4 এখন নাই। ওকে, সো আমরা জেনে কেপিআই এর কাজটাও আমরা দেখেছি। এখন আমরা ভিউ সেট নিয়ে কাজ করব এবং এটা খুবই ইন্টারেস্টিং এবং এটার পারফরমেন্সও কম্পেয়ার টু আদার্স খুব ভালো। সো আমাদের প্রথমে কাজটা কি? আমাদের ভিউ সেট লাইব্রেরিটা ইম্পোর্ট করতে হবে। ওকে, ফ্রম REST framework import view sets। ওকে, তো ভিউ সেটের জন্য আমরা ইনিশিয়ালি এই ক্লাসটাকে নিয়ে আমরা কাজ করি। সো ক্লাসের নেমটা প্রোডাক্ট লিস্ট আছে, থাকুক, সমস্যা নাই। সো আমরা এখানে পাস করব কি ভিউ সেটস ডট মডেল ভিউ সেট। ওকে, এবং কোয়েরি সেটটা আগেরটা যেটা ছিল সেটাই রাখলাম এবং সিরিয়ালাইজার যে ক্লাসটা ছিল আমি সেটাই রাখছি। ওকে, এবং আমি এই পার্টিকুলার প্রোডাক্ট ডিটেলসের যে ক্লাসটা ছিল আমি এটা রিমুভ করে দিই, দেখি কি হয়। সেভ করি একটু। দেখো এখানে একটা এরর দিয়েছে। সো এররটা ফিক্স করতে হলে আমাদের আসলে url.py ফাইলেই যেতে হবে। তো আমরা এখন একটু নতুন জিনিস শিখবো এখানে। তো ইনিশিয়ালি আমি এই কোড ব্লকটাকে আমি একটু অফ রাখি এবং আমরা একটা নতুন প্যাকেজ ইম্পোর্ট করব। সো ফ্রম REST framework dot router import default router। ওকে, সো আমরা রাউটার নিয়ে এখন কাজ করব। ওকে, এখন রাউটার নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, রাউটার ইজ ইকুয়াল টু ডিফল্ট রাউটার। ওকে, এখন আমরা এই রাউটার ভেরিয়েবলের মধ্যে আমরা সমস্ত ভিউগুলোকে রেজিস্টার করব। ওকে, সো রাউটার ডট রেজিস্টার, আমরা রেজিস্টার করব কি, আমরা কিসের কাজ করলাম যেন? আমরা কাজ করলাম হচ্ছে প্রোডাক্ট লিস্টের কাজ করলাম। হ্যাঁ, প্রোডাক্ট লিস্ট নামক যে ক্লাসটা ছিল। সো এটার একটা নাম দিই,
প্রথমের এইটার ক্ষেত্রে নাম দিয়েছিলাম প্রোডাক্টস। ওকে, আমরা সিম্পলি ওইটাও রাখতে পারতাম, বাট আমি সিম্পলি রাখার জন্য প্রোডাক্ট, দেন হচ্ছে আমাদের দেন আমরা যে ভিউ সেটটা ডিফাইন করেছি আমরা সেই ক্লাসটাকে আমরা এখানে দেখিয়ে দেব। ভিউজ ডট প্রোডাক্ট লিস্ট। ওকে, এবং সাথে আর একটা প্রপার্টি, সেটা হচ্ছে বেজ নেম। বেজ নেম ইজ ইকুয়াল টু প্রোডাক্ট। ওকে, নাও URL pattern is equal to router dot urls। ওকে, এখন কমপ্লিট, সেভ করি। দেখো আমাদের এররটা চলে গেছে। তো আমাদের রাউটারটা কি ছিল? এখন প্রোডাক্ট, রাইট? সো আমরা চলো প্রোডাক্ট দিয়েই অ্যাক্সেস হবে এখন আমাদের এই এসটাকে আর দরকার নাই। ওকে, লোক এখন দেখো এটা হচ্ছে আমাদের ভিউ সেট দিয়ে আমাদের এপি এন্ডপয়েন্টটা পেয়েছি। সো এই ভিউ সেট দিয়েও আমরা আসলে সমস্ত কাজ করতে পারবো। যেমন একটা প্রোডাক্ট এন্ট্রি করতে পারবো, প্রোডাক্ট 5, প্রাইস 45, স্টক 1 2 3। ওকে, পোস্ট ইট। লোক আমাদের প্রোডাক্ট 5 চলে আসছে। এখন দেখো আমাদের এখানে প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2, প্রোডাক্ট 3, প্রোডাক্ট 5। ওকে, এবং আমরা এখন প্রোডাক্ট 5টাকে রিট্রিভ করব, অনলি সিঙ্গেল প্রোডাক্ট 5। সো আমার এখন নতুন করে কোনো রাউটার ইউজ করতে হবে না, জাস্ট আমরা একটা রাউটার ইউজ করেছি, এখানে প্রোডাক্ট নাম দিই। সো আমরা এটা দিয়েই আমরা সব কিছু করতে পারবো, জাস্ট প্রাইমারি কিটা পাস করি। দেখো এখানে প্রোডাক্ট 5 চলে আসছে। আমি এখানে ডিলিট করতে পারবো, আপডেটও করতে পারবো। আমি আগে আপডেট করি, আমরা প্রোডাক্টের প্রাইসটাও আপডেট করি এবং স্টকটা আপডেট করলাম। ওকে, দেখো প্রোডাক্ট প্রাইস, স্টক এবং প্রোডাক্টের নেম সবকটা আপডেট হয়েছে। আমরা একটু লিস্ট থেকে একবার চেক করে আসি। দেখো লিস্টও এখানে চলে আসছে। ওকে, এখন আমরা প্রোডাক্ট 5টাকে আমরা প্রোডাক্ট 5 না, এবার 3টাকে ডিলিট করে দিই। হ্যাঁ, সো জাস্ট ডিলিট, ডান। আমরা একটু লিস্ট ভিউটা দেখে আসি। ওকে, দেখো প্রোডাক্ট 1 আছে, 2 আছে এবং প্রোডাক্ট 5 আছে। এখন আমরা খুব ইম্পর্টেন্ট এবং একটু কমপ্লেক্স কাজ করব। হ্যাঁ, সেটা হচ্ছে অর্ডার। আমরা জানি যে এটা আমার প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছি যে এটা কিন্তু একটা নেস্টেড সিরিয়ালাইজার বা নেস্টেড রিলেশনশিপে আমাদের লিস্টটা শো করছিল। হ্যাঁ, সো আমি যদি সিরিয়ালাইজারে যাই, দেখো এখানে একটা অর্ডার সিরিয়ালাইজার আছে এবং এখানে একটা অর্ডার আইটেম সিরিয়ালাইজার আছে। আমরা মডেল ক্লাস থেকে একটু ঘুরে আসি, সেখানে একটা দেখবো যে আমরা এখানে একটা অর্ডার ক্লাস আছে এবং যেখানে অ্যাকচুয়ালি একটা সিঙ্গেল পার্টিকুলার অর্ডার আইডি জেনারেট হচ্ছে এবং একটা সিঙ্গেল পার্টিকুলার অর্ডারের এগেনস্টে মাল্টিপল আইটেম আমরা অ্যাড করতে পারতেছি। সো আমার প্রিভিয়াস টিউটোরিয়ালটা দেখে আসলে আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আমাদের এখন এই কাজটুকু করতে হলে কিভাবে আমরা এই ভিউ সেট দিয়ে আমরা কাজ করতে পারবো, আমরা সেটাই এখন দেখব। আমরা প্রথমে অ্যানোটেশনটা রিমুভ করব, দেন আমরা এই ফাংশনটাকে রিনেম করব অ্যাজ এ ক্লাস। ওকে, এবং রিকোয়েস্টটাকে রিমুভ করে জাস্ট ভিউ সেট ডট মডেল ভিউ সেট, জাস্ট আগেরটার মতনই। আমরা বাকি সব কিছু আগে রিমুভ করি। দেন কোয়েরি সেটটা কি হবে? প্রোডাক্ট ডট অবজেক্ট ডট অল। এখানে হচ্ছে আমাদের একটা ছোট্ট প্রপার্টি আমাদেরকে অ্যাড করতে হবে। যেটা হচ্ছে প্রিফেস রিলেটেড। ওকে, তো আমাদের এই প্রিফেস রিলেটেডটা আসলে কি করবে? আলটিমেটলি এই প্রিফেস রিলেটেড দিয়ে আমাদের যে নেস্টেড যে রিলেশনটা, এইটাকে আমরা খুব সহজে প্রেজেন্ট করতে পারবো। ওকে, সো চলো আমরা একটু দেখি। ডট প্রিফেস রিলেটেড, দেন এখানে একটা নাম আমাদেরকে আনতে হবে। সেটা কি ছিল? দেখো আমাদের এই মডেল ক্লাসের মধ্যে আমাদের অর্ডারের মধ্যে, যেহেতু আমাদের একটা অর্ডারের এগেইনস্টে মাল্টিপল আইটেম থাকে এবং দ্যাটস ওয়াই এখানে অর্ডারটা অ্যাজ এ ফরেন কি হিসাবে আছে এবং যেখানে একটা রিলেটেড নেম অ্যাজ এ আইটেম আছে। সো আমরা এই আইটেমটাকে কপি করব এবং আমরা এখানে
প্রিফেস রিলেটেড এখানে ওই আইটেমটাকে পেস্ট করব এবং ডাবল আন্ডারস্কোর দেন প্রোডাক্ট। ওকে, দেন আমাদের সিরিয়ালাইজার ক্লাস ইজ ইকুয়াল টু প্রোডাক্ট সিরিয়ালাইজার। ওকে ওকে, আমরা এখানে অর্ডার লিস্টের কাজটা কমপ্লিট করলাম। এখন আমাদের কি বাকি আছে? আমাদেরকে এই অর্ডার লিস্টটা বেসিক্যালি আমাদের ইউআরএল এ রেজিস্ট্রি করতে হবে অ্যাজ এ রাউটার হিসাবে, রাইট? আমরা যেহেতু এখানে রাউটার ইউজ করতেছি, হ্যাঁ, রাউটার ডট রেজিস্টার কি নামে আমরা রাউটারটা পেতে চাই? অর্ডার। ওকে, অর্ডার, দেন ভিউ ডট অর্ডার লিস্ট। যেহেতু এখানে আমরা ভিউটা তৈরি করেছি অর্ডার লিস্ট নাম দিয়ে, হ্যাঁ, দ্যাটস ওয়াই অর্ডার লিস্ট। ওকে, এবং বেজ নেম ইজ ইকুয়াল টু অর্ডার। নাইস, এটা আপডেট করব এবং এটাও আপডেট করতে হবে আমাদের। ওকে, চলো এখন চেক করে আসি। তো আমরা যেহেতু রাউটার আমাদের নাম কি ছিল? অর্ডার, রাইট? অর্ডার। ওকে, হিট এন্টার। ওকে, দেখো আমাদের অর্ডার চলে আসছে। সো আমরা একটা পার্টিকুলার অর্ডারের ডিটেলসটা দেখে আসি। হ্যাঁ, সো অর্ডার আইডিটা আমরা কপি করব এবং এখানে পেস্ট করব অ্যান্ড হিট এন্টার। ওকে, আমরা এখানে অর্ডারের একটা পার্টিকুলার অর্ডারের ডিটেলসও আমরা দেখতে পাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছি কি 3টা প্রোডাক্ট অলরেডি এই পার্টিকুলার অর্ডারে অ্যাসাইন আছে। তো এভাবে আমরা আসলে খুব সহজেই ক্লাস বেসড এপিআই তৈরি করতে পারবো। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ভিউ সেট অ্যাকচুয়ালি আপনার কোড বেসটাকে অনেক কমিয়ে আনবে। সো ভিউ সেট ইউজ করে আপনারা আসলে খুব বেসিক অপারেশন লাইক ইনসার্ট, আপডেট, ডিলিট, দ্যাট মিনস ক্র্যাড অপারেশন খুব ইজিলি আপনারা কমপ্লিট করতে পারবেন এবং এখানে আপনার খুব কম কোড আপনাকে লিখতে হবে। আপনি যদি কনসিডার করেন সিম্পলিসিটির, দেন এই সিম্পলিসিটির দিক থেকে হ্যাঁ ফাংশন বেসড ভিউ যথেষ্ট সিম্পল। এপিআই ভিউ, এখন আপনি এপিআই ভিউ এর কথা যদি চিন্তা করেন, হ্যাঁ এপিআই ভিউ এর সিম্পলিসিটিও যথেষ্ট সিম্পল এবং এর রোবাস্টনেসও অনেক ভালো কম্পেয়ার টু ফাংশন বেসড ভিউ। এবং জেনারিক এপিআই ভিউ, হ্যাঁ এর রোবাস্টনেস নিয়ে কোনো কথা নেই। এটা যে কোনো প্রিভিয়াস ফাংশন বেসড বলেন বা এপিআই ভিউ বলেন, এটার থেকে রোবাস্টনেসের দিক থেকে জেনারিক এপিআই ভিউ ফার বেটার। আর ভিউ সেটের কথা যদি বলেন তাহলে সেক্ষেত্রে আসলে পারফরমেন্স, রোবাস্টনেস, হ্যাঁ ভিউ সেট অনেক ভালো। তো এখন আপনি আপনার যদি ক্রাডের ফিচারের কথা চিন্তা করেন সেক্ষেত্রে ফাংশন বেসড এবং এপিআই ভিউ এই দুইটা আসলে আপনাকে ডিফল্ট কোনো ক্রাড অপারেশন দিবে না, আপনাকে ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হবে। যেমন পুট ফাংশন দিয়ে, গেট ফাংশন দিয়ে, পোস্ট ফাংশন দিয়ে, ডিস্ট্রয় ফাংশন দিয়ে আপনাকে এই ক্রাড অপারেশনগুলো আপনাকে ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হবে। যেখানে জেনারিক ভিউ এবং ভিউ সেট এই দুইটাই বেসিক্যালি ও আপনাকে ডিফল্ট এই অপারেশনগুলো ইজিলি আপনাকে প্রোভাইড করছে। এখন কোনটা আসলে বেস্ট আপনার জন্য, এটা অ্যাকচুয়ালি আপনার কেস টু কেস ভ্যারি করে। ওকে, বাট ছোট এবং কাস্টম এপিআই এর জন্য আসলে সবাই ফাংশন বেসড এপিআইটাই তৈরি করে বা ব্যবহার করে এবং এপিআই ভিউ বেসিক্যালি ইউজ করে স্মল এবং মিডিয়াম লেভেলের যে কমপ্লেক্সিটিগুলো থাকে আর কি। ওকে, বাট জেনারিক ভিউ এবং ভিউ সেটের ক্ষেত্রে একটা কথা বলবো, এটার রোবাস্টনেস এবং পারফরমেন্স নিঃসন্দেহে অনেক ভালো, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, বাট এই দুইটা খুব ভালো কাজ করে যদি কিনা আপনার ডাটাবেস ডিজাইনটা আপনি মনে করেন যে পারফেক্ট আছে। হ্যাঁ, যদিও পারফেক্ট বলে কোনো কথা নাই, হ্যাঁ তারপরে বলবো ডাটাবেস ডিজাইনটা যদি খুব ভালো থাকে তাহলে জেনারিক এপিআই ভিউ এবং ভিউ সেট এই দুইটা দিয়ে আসলে যে কোনো ধরনের কমপ্লেক্সিটি হ্যান্ডেল করা ইজি হয়। বাট অনেক সময় হয় না, এখনকার ক্ষেত্রে দেখা যায় যে আসলে ডাটাবেস ডিজাইনটাকে ওইভাবে কেউ গুরুত্ব দেয় না। এতটা গুরুত্ব দেয় না বললেও ভুল হবে, হ্যাঁ গুরুত্ব দেয়, অবশ্যই গুরুত্ব দেয়। বাট আপনি যদি চিন্তা করেন মাইক্রো সার্ভিস আর্কিটেকচারের একটা সলিউশন তৈরি করতেছেন এবং প্রতিনিয়ত নতুন নতুন ফিচার তৈরি করতেছেন, তো একটা পর্যায়ে হতে পারে আপনার ডাটাবেস ডিজাইনটা এমন পর্যায়ে গেছে যেটা আসলে আপনার কাছে এখন ডাটাবেসটা ইটসেলফ অনেক কমপ্লেক্স অবস্থায় চলে গেছে। ওকে, বাট সেক্ষেত্রেও অবশ্যই ভিউ সেট এবং জেনারিক ভিউ সেট দিয়ে কাজ করতে পারবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, এটা আপনার নিজেদের ব্যাপার। হ্যাঁ, বাট এটা একটু ডিফিকাল্ট হয়ে পড়ে, একটু কমপ্লেক্সিটি তখন বেড়ে যায়। যদিও মনে হয় যেন আমি অল্প কোড করছি, বাট কমপ্লেক্সিটির দিক থেকে আসলে তখন এটা একটু 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 চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। হ্যাঁ, বাট
সবকিছু করা সম্ভব। ওকে, বাট ইন এ ওয়ার্ড আমি যদি বলি, আমার এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, ম্যাক্সিমাম ডেভেলপাররা আসলে ফাংশন বেসড এবং এপিআই ভিউ এই দুইটার মধ্যে সীমাবদ্ধ থাকে। বাট আমি বলছি না যে জেনেরিক এপিআই ভিউ এবং ভিউসার দিয়েও কাজ করে না। হ্যাঁ, এখন অনেক প্রজেক্ট আছে এই দুইটাও ইউজ হচ্ছে, বাট এটা সম্পূর্ণ কেস টু কেস ভ্যারি করে। এটা কমপ্লিটলি ডিপেন্ডস অন আপনার বিজনেস লজিক এবং আপনার ইন্টেনশনের উপর। আশা করছি আপনারা টিউটোরিয়াল সিরিজটা এনজয় করছেন এবং পরবর্তী ক্লাসে আমাদের আবার দেখা হবে। সো স্টে কানেক্টেড উইথ মি। থ্যাংক ইউ।